এটা এক ধরনের পলিটিক্যাল মানে ন্যারেটিভে এটা আমরা মানে সে তো জামাত তো এটাকে স্পন্সর করে নাই, সে তো জামাত করার কারণে গিয়ে ধর্ষণ করে না। যদি জামাতের নীতির কারণে, বুঝছেন, ধরুন যদি নর্থ সাউথের সেটা তো কোনো দলের নীতির কারণে ধর্ষণ করে না, দর্শক কি কোনো দলের নীতির কারণে ধর্ষণ করে? সেজন্য আপনি ধর্ষককে কোন আওয়ামী লীগের লোক যদি ধর্ষণ করে, আপনি আওয়ামী লীগকে ধর্ষণের জন্য দায়ী করতে পারেন না, কারণ আওয়ামী লীগের আদর্শের কারণে ধর্ষণটা এনকারেজ হওয়ার কথা না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে যদি এমন হয় যেমন হত্যা, ধর্ষণ, এগুলো যদি লার্জ স্কেলে বেড়ে যায়, ব্যক্তি করিম রহিম রাম মানে টম ডিক হ্যারি কে করছে বড় কথা না, তখন আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলি যে আপনার পলিসি বা পুলিশিং, আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর আপনার নিয়ন্ত্রণ ইত্যাদির শিথিলতার কারণেই দেখুন অপরাধ প্রবণতা বাড়ছে। অপরাধটা কে করছে? এটা কিন্তু ধর্ষককে প্রশ্রয় দেওয়া কি ধর্ষককে প্রশ্রয় দেওয়ার করার প্রশ্নই আসে না। কিন্তু ধর্ষণের জন্য একটা দলকে মানে সে যদি দলের একেবারে মুখ্য নেতাও হয়, জামাত কি দর্শকদেরকে আর কি বহিষ্কার করছে, দল থেকে বাদ দিচ্ছে? একটু বহিষ্কার করা উচিত তাদের। জামাত করেছে কিনা আমি জানি না, যদি না করে থাকে জামাতের নিজেরই সবার আগে বিচার যাওয়া উচিত, কারণ অপরাধ হচ্ছে অপরাধ। বুঝছেন, কোশ্চেন হচ্ছে আপনি কিছু জিনিস আছে যে দলের নীতির কারণে কিছু আউটকাম আসে, বুঝছেন, যেমন ধরুন যে নারী স্বাধীনতা, এটা ফিরোজ ভাই স্বীকার করবেন যে জামাত নারী স্বাধীনতার ব্যাপারে তো অনুদান। অনেকে মনে করে যে জামাত আসলে আমরা এই ভয়টা পাচ্ছি। জঙ্গিবাদ, অনেকে মনে করে মাদ্রাসা এডুকেশনকে তারা প্রমোট করবে, অনেকে মনে করে সায়েন্স এন্ড টেকনোলজি, নাচ গান, এগুলো তাদের নীতির সাথে আউটকাম আসে। নীতির বাইরে গিয়ে ধরুন আওয়ামী লীগের লোক গিয়ে যদি ছায়ানট বন্ধ করে দেয়, আপনি কি আওয়ামী লীগকে দায়ী করবেন? এটা আওয়ামী লীগের লোকের ব্যক্তিগত অপরাধ, কারণ ছায়ানট বন্ধ করার জন্য আওয়ামী লীগের কোনো রাজনৈতিক দর্শন সেখানে নেই। আওয়ামী লীগ রাদার একটা সেকুলার একটা মানে মোর সঙ্গীত ইত্যাদি এগুলোর জন্য। সেই দৃষ্টিতে আপনার একজন অ্যানালিস্ট, আপনি মানে আমাদের কাছ থেকে ভিউয়ার্সরা এটা আশা করে